হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বর্ণিতা হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মতন বাটিতে আছে, মাংস আছে। তো এইটা হচ্ছে মা মনসার প্রসাদ। তো একটু বাড়িতে প্রসাদ দিয়ে গেছে, তো এইটা একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেবো। তো যেহেতু ওইখানে রিচ রিচ করবে তার জন্য। তো বন্ধুরা, এখনো পর্যন্ত স্নান হয়নি আমার, আমি স্নান করব। তো এইগুলো আমার ধোয়া পোছা হয়ে গেছে, ধুয়ে পুছে নিয়েছি। আর শুধু মশলা বাটতে আছে, তো মশলাটা আমি বেটে নেব। মশলাটা বেটে তারপরে রান্নাটা করে দেবো। উনুন ধরিয়ে দিয়েছি, কারণ আমাদের চিকেন ফিকেন হলে বা ডিম হলে, মাছ হলে আমাদের গ্যাসে হয় না, নিরামিষেই হয় গ্যাসে। তো ওই জন্য আমি উনুন ধরিয়ে দিয়েছি। উনুনে আমি রান্না করব, পুরো রান্নাটাই করব। আর পুরো রান্নাটা কী কী করে কেমন করে করছি সব কিছু শেয়ার করব। আর দেখি, আমি দোকান থেকে বললাম যে 3টে ডিম আনতে। তো একসঙ্গে রাতের খাবার, রাত্রের জন্য তরকারিটা করে রেখে দেবো। তো খুব ক্লান্ত বোধ লাগছে, ওই জন্য একসঙ্গে করে রেখে দেবো। তো চলো বন্ধু, চটপট করে স্নানটা করে নিই। তো বন্ধুরা, একবার স্নান করে চলে এসেছি। তো স্নান করে আমি এই যে মাংসটা রান্না করতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি ফোড়নের মধ্যে জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা। তো যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে ভিডিও করছি, এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করছি, তো একটু অসুবিধা হচ্ছে। একটু বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে একটু হালকা পাতলা করে দেবো, যেহেতু শ্বশুরমশাই খাবে। আর আমি তো বলেছি তার আগের ভিডিওতেও, আর এখনও বলছি, যে আমাদের চিকেন হোক বা মাটন হোক বা মাছ হোক বা ডিম হোক, আমাদের সব কিছু পেঁয়াজ রসুনের যত আইটেম, যত কিছু রান্না হয়, তা আমাদের সব উনুনেই করা হয়। আর আমাদের উনুনেই কমফর্টেবল, যেহেতু গ্যাসের মধ্যে ঠাকুরের প্রসাদ করা হয়, তার জন্য গ্যাসের মধ্যে আমার কিছু কিছু করি না বা কোনো কিছু ঠেকাঠেকি করি না। তো এই যে পেঁয়াজটা, কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজটাও দিয়ে ফেলেছি। তো পেঁয়াজটা একটু স্লো ফ্রাই হওয়ার পর আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটা রসুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি একটা রসুন দিয়ে দিয়েছি। তো একটু রসুনটা যেহেতু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে, আর রসুন তোমার দাদাভাই খেতে খুব ভালোবাসে, তার জন্য একটু রসুন দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব রকম বাটা রয়েছে। তো এটা বেটে দিয়েছি। বেটে একবার মশলাটা কষে নেব। আর ওইদিকে দেখতে পাচ্ছ আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ সিদ্ধ হতে যদি একটু টাইম হয়, একটু লাস্ট শেষে দেবো। তো এখনকার আলু সিদ্ধ হতে চাই না, তো তার জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। ভাজার পরে বাটা মশলাটা দিয়ে মশলাটা কষে মাংসগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, একদম হালকা পাতলা করে ঝোল করে দেবো, যেহেতু বাড়িতে 4 জনে খাবে। আর যে ওই জন্য আলু দিয়েছি, 2টো আলু দিয়ে দিয়েছি আমি ছোটো ছোটো করে বানিয়ে। আর তার মধ্যে আমি 3-4টে ডিম দিয়ে দেবো রাতের জন্য, একবারে রাতে হয়ে যাবে একদম রাত্রের তরকারির জন্য। তো এদিকে মাংসটা হতে থাক। আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে, তো আজকে একদম ছোট্ট করে ভিডিওটা করে নিচ্ছি, কালকে একদম সময় হয়নি ভিডিও করার। ওই যে শেষের দিকে দেখতেই পারবে ওইটুকু, মানে যেখানে মনসা পুজো হয় সেখানে আমরা গিয়েছিলাম, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। কারণ ট্রান্সফরমার আমাদের এখানে উড়ে গেছিলো, আবার লাইনে কারেন্টের প্রবলেম ছিল। তো একদম গরম লাগছিল আর অন্ধকার হয়ে গেছিলো, তার জন্য রাত্রের ভিডিওটা আমি করতে পারিনি। আর এদিকে দেখতে পাচ্ছি বাবুসোনার মাংস নিয়ে নিয়েছি। তো ওই দেখতে পাচ্ছি একদম হালকা পাতলা করে ঝোল করেছি, আর একটু মতন ভাত নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, বাবুসোনা কী বলে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারটা কেমন হয়েছে মাংসটা? দারুন, হ্যাঁ, হেভি টেস্ট। হেভি টেস্ট। তারপরে হ্যালো উড়বো। তো বন্ধুরা, আমি এদিকে মাংসটা করে নিয়েছি। মাংসটা করে ওইদিকে আমি দেখতে পাচ্ছি জামের মধ্যে রেখে দিয়েছি, বাটির মধ্যে। আর কটা ডিম সিদ্ধ করতে দিয়েছি রাতের জন্য, একবারে রাত্রেও হয়ে যাবে। আর এদিকে বাবুসোনা অনেক দিন পর যেহেতু মাংস খাচ্ছে, তো ওর একটু ভালো লাগছে খেতে। আর ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছে, যে বাড়ি থেকে দিয়েছে, এটা প্রসাদ দিয়েছিল, তো অল্প মতন করে দিয়েছি। তো ও ঠিক আছে, খাও। তো অনেক দিন পর যেহেতু খাচ্ছে, ওই জন্য একটু ভালো লাগছে মুখটা। ঝাল দিই নাই। ঠিক আছে, চলো বন্ধুরা, ওকে খাইয়ে দিই। তো বন্ধুরা, আমি ওকে খাইয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে বাবুসোনা। তো ওকে খাইয়ে এখন প্রায় 2:45 মতন বাচ্চা। আর এদিকে আমি ওদের বাড়ি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ নাইটিটা চেঞ্জ করে একটা হালকা পাতলা সুতির শাড়ি পরে নিয়েছি।
যেহেতু দেখতে পাচ্ছি লাইট নেই, আমি বললাম কারেন্ট নেই, ট্রান্সফরমার উড়ে গেছে। তো ওই জন্য একটু হালকা পাতলা শাড়ি পরে চলে যাচ্ছে। আর এখানে যে দেখতে পাচ্ছি একটু মজাক হয়েছে একটু এই যে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই পাশে থাকবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, চলো বাই বাই, টাটা, বাই বাই।